নমস্কার আমাদের সমস্ত ছোট ছোট ভাই বোনেরা, ইতিমধ্যে তোমাদের সামনে কিন্তু WBCAP সেন্ট্রালাইজ পোর্টাল আমি জাস্ট ওপেন করেছি এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার একটি ভাইয়ের কিন্তু অলরেডি সে কিন্তু তার অ্যাডমিশন কিন্তু করে নিয়েছে। এরপর অ্যাডমিশন তো তোমরা টাকা পেমেন্ট করে নিতে পারবে, কিন্তু অ্যাডমিশন করে নেওয়ার পরেও কিন্তু কিছু গুরুত্বপূর্ণ তথ্য সবার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে, সেটা আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি, খুব ভালো করে শুনে নাও। প্রথমত এখানে তোমরা দুটো অপশান পেয়ে যাবে, একটা হচ্ছে ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট আর একটা ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট। দুটো অপশান পেয়ে যাবে। দুটো অপশানের মধ্যে ডাউনলোড প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট এবং ডাউনলোড পেমেন্ট রিসিপ্টের কি কাজ রয়েছে পরবর্তীকালে, এবং যারা এই মুহূর্তে অনেকে অ্যাডমিশন নিয়েছো এবং পরবর্তীতে ভাবছো যে তারা সেই কলেজে ভর্তি হবে না, পরবর্তীকালে মপ আপ রাউন্ডে নতুন করে কলেজ আবেদন করবে, তাদের ক্ষেত্রে পরবর্তীতে কী প্রসেস রয়েছে সমস্তটা কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে জাস্ট ছোট্ট করে বলে দেওয়ার চেষ্টা করব। সাথে আরেকটা কথাও কিন্তু বলে দেওয়ার চেষ্টা করব যে তোমাদের ভ্যারিফিকেশান কবে হবে। আমি জাস্ট তোমাদের সামনে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের ভ্যারিফিকেশান, যেটা এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে 27শে জুন থেকে 4ই জুলাই। এই কদিনের মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেকটা তোমরা যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই নির্দিষ্ট কলেজে তোমাদের কিন্তু ভ্যারিফিকেশান, ফিজিক্যাল ভ্যারিফিকেশান কিন্তু করতে হবে। কি ডকুমেন্টস লাগবে, কি তোমাদের জিনিস তোমাদের কলেজে নিয়ে যেতে হবে, সম্পূর্ণটা কিন্তু এই ভিডিওর মাধ্যম দিয়ে বলে দেবো। প্রথমত বলে রাখি, দেখো আমি তোমাদের সামনে কিন্তু আমি জাস্ট দেখো ওপেন করে নিয়েছি আমার একটা ভাইয়ের প্রভিশনাল সার্টিফিকেট। প্রথমত দেখো প্রভিশনাল সার্টিফিকেটটা তোমাদের কিন্তু প্রিন্ট আউট করতে হবে, এই কারণেই কারণ তোমাদের কিন্তু যাবতীয় যা ডকুমেন্টস লাগবে তার পাশাপাশি কিন্তু মেনলি তোমাদের প্রভিশনাল অ্যাডমিশন ডিটেলস মানে সার্টিফিকেট আর তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ডিটেলসগুলো তোমাদের কিন্তু দিতে হবে, বা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ভ্যারিফিকেশনের দিন কলেজে নিয়ে যেতে হবে। প্রথমত তোমাদের বলে রাখতে চাই, তোমরা যে প্রভিশনাল অ্যাডমিশন ডিটেলসটা পাবে, এই অ্যাডমিশন ডিটেলসের মধ্যে তোমরা তোমাদের সাবজেক্ট কম্বিনেশন পেয়ে যাবে, তোমার মেরিট ইন্ডেক্স সেই নির্দিষ্ট একটি কলেজে কত ছিল সেটা পেয়ে যাবে, জেনারেল মেরিট র্যাঙ্ক অর্থাৎ GMR র্যাঙ্ক যেটা ছিল সেটাও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। আর ক্যাটাগরি মেরিট র্যাঙ্ক সবার জন্য নয়, CMR র্যাঙ্ক যারা একমাত্র যারা ব্যাকওয়ার্ড ক্যাটাগরি SC ST অন্যান্য কাস্টে রয়েছে তারা শুধুমাত্র কিন্তু CMR র্যাঙ্কটা দেখতে পারবে। এরপর অনেকের মনে একটা প্রশ্ন আসছে যে বুঝতে পারছে না যে দাদা আমি আপগ্রেডেশন রাউন্ডটায় এলিজিবল হয়েছি বা আপগ্রেডেশন রাউন্ডে আমি জন্য ইয়েস না নো করেছি, এটা আমি বুঝবো কী করে। তো অনেকেই আছে যারা পেমেন্ট করার সময় আপগ্রেডেশন অপশান ইয়েস না নো করেছে কি না সেটা তারা বুঝতে পারছে না। তো এখানে তোমাদের ক্লিয়ারলি দেখো প্রভিশনাল সার্টিফিকেটে দিয়ে দেওয়া রয়েছে ওয়েদার আপগ্রেডেশন অপটেড ফর নেক্সট রাউন্ড অফ অ্যাডমিশন, অর্থাৎ এখানে নো দেওয়া হয়েছে। কেন নো দেওয়া হয়েছে ভালো করে দেখো, কারণ এখানে কিন্তু এই ছেলেটি এই ভাইটি কিন্তু সে তার 1 নম্বর প্রেফারেন্সে কলেজ পেয়ে গেছে, সেই জন্য সে কিন্তু আপগ্রেডেশন রাউন্ডের জন্য এলিজিবল হয়নি, তাই এখানে নো দেখাচ্ছে। যারা আপগ্রেডেশন রাউন্ডের জন্য এলিজিবল হয়েছো বা আপগ্রেডেশন রাউন্ডের অপশানটা ইয়েস করেছো তাদের কিন্তু এখানে রাউন্ড অফ অ্যাডমিশনের জায়গায় আপগ্রেডেশন অপটেডের জায়গায় তাদের কিন্তু ইয়েস দেখাবে। এই ব্যাপারটা ক্লিয়ার করে দিলাম। এবার তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপারটা নিয়ে আসি যে তোমাদের অ্যাকচুয়ালি কী ডকুমেন্টস তোমাদের ফিজিক্যাল ভ্যারিফিকেশনের দিন কলেজে নিয়ে যেতে হবে। প্রথমত তোমাদের ক্লাস 10th স্ট্যান্ডার্ড মার্কশিট অর্থাৎ ক্লাস মাধ্যমিকের তোমাদের যে মার্কশিট সেটা তোমাদের নিয়ে যেতে হবে। 12-এর মার্কশিট নিয়ে যেতে হবে। তোমরা যদি কোনো রকম কাস্ট থেকে বিলং করো তার যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটাও তোমাদেরকে নিয়ে যেতে হবে। PWD সার্টিফিকেট যদি কারোর থেকে থাকে সেটা তোমাদের নিয়ে যেতে হবে। আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট সেটা তোমরা আধার কার্ড নিয়ে যেতে পারো, ভোটার কার্ড নিয়ে যেতে পারো, কোনো রকম অসুবিধা নেই। আর এজ প্রুফ সার্টিফিকেট হিসাবে তোমরা কিন্তু তোমাদের ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যেতে পারো। আর অতি অবশ্যই কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন রিসিপ্টটা তোমাদের কিন্তু অতি অবশ্যই নিয়ে যেতে হবে, যেটা তোমাদের কিন্তু প্রথমেই বলে দিয়েছি। আর আরেকটা কথাও যেটা তোমাদেরকে বলে দেওয়া হয়েছে যে তোমরা কিন্তু অতি অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা নিয়ে যাবে WBCAP পোর্টালের। আর এখানে দেখো নিজেও দেখো ক্লিয়ারলি লিখে দেওয়া হয়েছে যে তোমাদের এই যে নির্দিষ্ট কলেজে সে অ্যাডমিশন নিয়েছে সেই নির্দিষ্ট কলেজে কিন্তু 27শে জুন থেকে 4ই জুলাইয়ের মধ্যে তাদেরকে কিন্তু কলেজে জানিয়ে দেওয়া হবে। সেই নির্ধারিত সময় কিন্তু তোমাদের ভ্যারিফিকেশান করতে যেতে হবে। তো কখন কলেজে ভ্যারিফিকেশান করতে যাবে তার জন্য কিন্তু প্রত্যেকটা কলেজের নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইট তোমাদের কিন্তু কন্টিনিউয়াস ফলো আপ করতে হবে। এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পারলাম। তো এই টপিকগুলো নিয়ে তোমাদের আলোচনা করার ছিল। আর আরেকটা যে টপিক তোমাদের সামনে আলোচনা করতে চাই সেটা হচ্ছে তোমরা কি অ্যাডমিশন ক্যান্সেল করলে তোমরা কি রিফান্ড পাবে? অতি অবশ্যই পাবে। তোমরা কিছুই নয়, জাস্ট তোমরা পোর্টালের মধ্যে দেখো ওপেন করবে, এখানে গেলে তোমাদের ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন অপশানটা রয়েছে, এই অপশানের উপর ক্লিক করলেই তোমরা কিন্তু তোমাদের ক্যান্সেল করে দিতে পারবে অ্যাডমিশন, এবং ক্যান্সেলেশন অফ অ্যাডমিশন করলে তোমরা কিন্তু একটা ক্যান্সেলেশন
একটা কিন্তু স্লিপ পাবে, সেটা কিন্তু তোমাদের নতুন কলেজে যখন তোমরা ভর্তি হবে সেখানে কিন্তু তোমাদের সেটা নিয়ে দেখাতে হবে। এই বিষয়টা তোমাদের ক্লিয়ার করে দিতে পারলাম। রিফান্ড তোমাদের কিন্তু ফুল টাকা রিফান্ড হবে, অর্থাৎ কোনো রকম কিন্তু কাটছাট করার ব্যাপার নেই। আর অতি অবশ্যই কিন্তু এখান থেকে তোমরা ডাউনলোড পেমেন্ট রিসিপ্টটাও কিন্তু একবার তোমরা কিন্তু একবার ডাউনলোড করে নিও। আর এবং তোমরা কিন্তু সেটা ফিজিক্যাল ভেরিফিকেশনের দিন অতি অবশ্যই কিন্তু নিয়ে যেও। ঠিক আছে, তো এই টপিকটা নিয়ে তোমাদের আলোচনা করা ছিল। পরবর্তীকালে তোমাদের অনেক ডাউট আমি কমেন্টে পাচ্ছি, অবশ্যই চেষ্টা করবো সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। জন্য এইটুকু ভিডিওতে যারা দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তীকালে WP কলেজ অ্যাডমিশন রিলেটেড সমস্ত রকম তথ্য পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।